গ্যাসের আকালে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তো প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, আর আজ সৌজন্য সভাঘরে গ্যাস ডিলারের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীও রয়েছেন। এর আগে আমরা খবর দেখিয়েছি, প্রেসিডেন্সির হিন্দু হোস্টেলে ক্যান্টিন বন্ধ হয়ে গিয়েছে, জেলায় জেলায় ভিড়ে ঠাসা গ্যাসের দোকান। যুদ্ধের বাজারে বিমান যাত্রার খরচ বাড়ছে, অটো ভাড়া বাড়ছে, দোকানে দোকানে ইন্ডাকশন কেনার ধুম, রেস্তোরাঁগুলো বন্ধ হচ্ছে এবং আইআরসিটিসি তারা পর্যন্ত চাপে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে এই মুহূর্তে বৈঠক করছেন গ্যাস ডিলারদের সাথে। ঠিক কী পরিস্থিতি, কেন সমস্যা হচ্ছে, এই সমস্যা মেটানোর কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তিনি। এবং সকাল থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, শুধু যে গ্যাসের আকাল তো তা নয়, এই সুযোগে কিছু মানুষ অসৎ উপায়ে দু পয়সা কামানোর চেষ্টা করছেন। যারা ডেলিভারি বয়, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বেশি দামে গ্যাস বিক্রি করার। ফলে সার্বিকভাবে গোটা পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বৈঠক করছেন। কি চলছে সেখানে, শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন, শ্রেয়সীর কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। শ্রেয়সী, একেবারে দেখো, এই মুহূর্তে আমি সৌজন্যতা রয়েছি এবং আর কিছুক্ষণ পরে বৈঠক করে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিভিন্ন যে গ্যাস ডিস্ট্রিবিউটার যে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তার মূলত বৈঠক হচ্ছে, যেখানে কার্যত তিনি একটা স্টক টেকিং করছেন। অর্থাৎ এক্ষেত্রে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অবস্থায় রয়েছে, সামগ্রিকভাবে সমস্ত কিছুই কিন্তু কার্যত তিনি খতিয়ে দেখছেন যে কত সিলিন্ডার মজুত রয়েছে, কি মজুত রয়েছে, সেটা কতদিন চলতে পারে এবং সেক্ষেত্রে আগামী দিনে যে সিলিন্ডার আসবে অর্থাৎ যে সরবরাহ হবে সেটা কতদিনে সরবরাহ হবে, সেই কী অবস্থা রয়েছে, সামগ্রিকভাবে গোটা রাজ্যের এই মুহূর্তে চাহিদা কত, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত তিনি সেক্ষেত্রে একটা বৈঠক করছেন, যাতে এক্ষেত্রে স্কুল, কলেজ বা হাসপাতাল বিভিন্ন ক্ষেত্রে এবং ডোমেস্টিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যাতে সব যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটাকে যাতে কিছুটা অন্তত সামাল দেওয়া যায়, সেই জন্যই কিন্তু কার্যত তার এই বৈঠক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আমি সৌজন্যতা রয়েছে, আমার সহকর্মী জয়ন্তকে বলবো আমি দেখাতে যে এক্ষেত্রে সৌজন্যতা দেখছো এই মুহূর্তে কিন্তু বৈঠক হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি ভেতরে রয়েছেন তিনি এই মুহূর্তে, এবং এখানেই কিন্তু তিনি বৈঠক করছেন এবং প্রায় আধ ঘন্টা হয়ে গেল তিনি কিন্তু এই বৈঠকে ঢুকেছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন যে গ্যাস ডিলার যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গেই কিন্তু তিনি মূলত বৈঠক করছেন এবং সেই বৈঠকের ভিত্তিতেই কিন্তু কার্যত তিনি একটা স্টক টেকিং করছেন যে কী পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে মুখ্য সচিব রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এর ভিত্তিতেই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বেশ কিছু পদক্ষেপ বা সরকারের পক্ষ থেকে বেশ কিছু কিন্তু নির্দেশ দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। বৈঠক শেষে তিনি আমাদের মুখোমুখি হতে পারেন এবং সেখান থেকে কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্য জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।